হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে নিয়ে বুঝেই গেছো যে আমরা যাচ্ছি বেড়াতে। আমরা যাচ্ছি কমলালেবুর দেশে, মানে শিটং। আর সবথেকে পাহাড়ের রানী পশ্চিমবঙ্গের দার্জিলিং। তো আমরা বিশাল একটা টিম নিয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে দার্জিলিং। আমরা এখন ঘড়িতে বাজে বিকেল 4:50। আমরা চলে এসেছি কালনা স্টেশনে, আর সেখানে এসে ধরে নিয়েছি তিস্তা তোরসা। আর তারপর এই রাত্রেবেলায় ট্রেনে মাম্মামকে আর ডোডোকে ওপরে ঘুমোতে দিয়ে রাত কাটিয়ে আমরা যখন স্টেশনে নামি তখন বাজে 2:40, মানে রাত 2:40। আর আমাদের গাড়ি দেওয়ার কথা ছিল সকাল 6টা, কিন্তু সেটা দিতে দিতে মোটামুটি 6:45 বেজে গেছিলো। আর আমরা অতক্ষণ সারা রাত প্রায় স্টেশনে অপেক্ষা করার পর এই আমরা এখন চলে এসেছি স্ট্যান্ডে। এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। আমাদেরও গাড়ি চলে এসেছে, সমস্ত মালপত্র আমরা গাড়িতে তুলে দিয়ে আমরা এখন রওনা দেব শিটংয়ের উদ্দেশ্যে, কারণ আমাদের প্রথম গন্তব্যস্থল আছে শিটং। তো আমরা লোকালিটিটা ক্রস করে এই জঙ্গলের মাঝখান দিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর যখন হঠাৎ করে একটু পাহাড়ের দৃশ্য চোখে পড়লো, তখন আর নিজেকে ঠেকাতে পারলাম না। জানি অনেক পাহাড় এখনও বাকি আছে, তবু ওই ফার্স্ট যখন পাহাড়টা দেখা যায় তার একটা এক্সাইটমেন্টও আলাদা। আর রাস্তায় সেবক পড়েছিল, সেবক কালী মন্দির। তো সেখানে আমরা যখন ঢুকলাম প্রথমে, তখন ওরা সব কিছু বন্ধ ছিল, তাই আমরা প্রথমে গিয়ে ওখানে একটু ঠাকুরের দর্শন করলাম। মায়ের দর্শনটা এই কারণে তোমাদের সাথে করাতে পারলাম না, কারণ মন্দির খোলার পর সমস্ত ক্যামেরা ওখানে বন্ধ রাখতে হয়েছিল। আমরা বেশ সরু খানিকটা রাস্তা দিয়ে আমরা এখন যাব শিটং, মানে কমলালেবুর বাগান যেখানটায়। যদিও এখন কমলালেবুর সিজন নয়, তবুও এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে এবং তার পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। এই দেখো, এখানে এই বরাবর পুরোটাই কমলালেবুর গাছ, কিন্তু এই মুহূর্তে কমলালেবু আমরা দেখতে পাইনি, কারণ এটা কমলালেবুর সিজন নয়। তো শিটংয়ে এই কমলালেবুর বাগান দেখার পর আমরা যেখানে এলাম সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সবথেকে বড় রেঞ্জটা, মানে কাঞ্চনজঙ্ঘার যতটা বড় পুরোটাই এখান থেকেই তোমরা দেখতে পাবে, এবং এখান থেকেই এটা দেখা যায়। এমন কোনো কোণা নেই যেটা এখান থেকে দেখা যায় না। আর এখান থেকে পুরো শিটংটাকে, মানে শিটং 1, 2, 3 যেই ডিভাইড করা আছে, পুরো জিনিসটাকে এখান থেকে দেখা যায়। আর ওই কমলালেবুর বাগানে গিয়ে যে কমলালেবু না দেখতে পাওয়ার যে একটা আক্ষেপ ছিল, এখানে এসে কিন্তু সেটা পুরোপুরি মিটে গেল। তো যাই হোক, এখানে দাদা দেখলাম ফ্রেশ মোমো বানাচ্ছে। আমিও চটপট ক্যামেরাটা খুলে একটু ভিডিও করে নিলাম। আর এই যে ওদের যে স্পিডটা দেখছো, এটা কিন্তু আমি একদমই ফাস্ট ফরওয়ার্ড করিনি। ওরা এই রকম স্পিডেই মোমোটা বানাচ্ছিল বলে আমি তুলতে বাধ্য হলাম। তো আমরা এখানে 2 প্লেট মোমো নিয়ে, এখানে এই ওয়েদারে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু যেহেতু রোদের টেম্পার আছে তাই এটা গায়েও লাগছিল না। এখানে আমরা মোমোটা খেয়ে নিলাম, তারপর ওখান থেকে চলে এলাম নামথিং পোখরি। আর এখানে বহু বছর আগে একটা বড় লেক ছিল, এখন লেকটা প্রায় শুকিয়েই গেছে। একমাত্র বর্ষাতে আসলেই এখানে জল দেখতে পাওয়া যাবে, আর নইলে সবুজ মাঠ আর চারিদিকে পাইনের বন। দেখতে থাকো আর সৌন্দর্যটাও উপভোগ করতে থাকো আমাদের সাথে। মাম্মামরা অনেকক্ষণ পর রুমে আসার পর, বিছানাটা দেখে ওদের আর আনন্দে ভরে না। ওরা জাস্ট লাফালাফি করে বিছানাটা সঙ্গে সঙ্গে ওলডাল করে ফেললো। আমি একটু পায়খানা বাথরুমটা চেক করে নিয়ে আর দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় এলাম নিচে। দেখো, এই হচ্ছে হোমস্টের পুরো হোমস্টেটা রাত্রেবেলায় প্রচণ্ড সুন্দর, এবং দূরে পাহাড়ের লাইটগুলো অসাধারণ লাগছিল। গুড মর্নিং। তোমাদের সকাল সকাল ক্যামেরাটা ওই কারণেই অন করেছি, সকালবেলায় ঘুম থেকে উঠেছি একটা অসাধারণ দৃশ্য দেখে, আর তোমাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না।
পেছনটা দেখছো তো, এখনও কিন্তু পুরোপুরি আলো ফোটেনি। আর আলো ফোটেনি বলতে রোদ ওঠেনি, কিন্তু বাইরেটা বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই বাইরে। বড়মশাই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আমরা অনেকক্ষণই পড়েছি, কিন্তু এই সবে পর্দাটা সরালাম। আর পর্দাটা সরিয়ে ভিউটা তোমরা দেখো, এত সুন্দর রুম থেকে হোটেলের ভিউটা। দেখো এই যে নিচে যেই ইয়েটা দেখছো তোমরা, সেটা হচ্ছে এখানকার গার্ডেন। ওগুলো কিন্তু সব শুকনো কমলালেবু গাছ। এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে তো আমার কমলালেবু গার্ডেন, এখন নেই। আর এই পাশটা, এখানে যে ঝোপঝোপ জিনিসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চা বাগান। এখন যেহেতু এখনও বর্ষাটা শুরু হয়নি, রেনটা এখনও ঠিকভাবে এদের এখানে আসেনি, তো সেই জন্য এখনো পর্যন্ত চা পাতায় নতুন করে চা পাতা হয়নি ওদের, এটাতে সময় লাগবে। হ্যাঁ, এটা কিন্তু আরও যেটা মেন, এটা হচ্ছে শুধুমাত্র হোটেলের জন্য, মানে হোটেলের যে মালিক আছে তার, মানে হোমস্টের যে মালিক তার নিজস্ব পার্সোনাল গার্ডেন হচ্ছে এটা। তোমাদেরকে অবশ্যই একটু পরে নিচে নিয়ে যাব, চলো আমরা ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। রুম থেকে বেরিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরতে। তো তোমাদেরকে যেটা রুম থেকে যখন দেখাচ্ছিলাম না, ঝোপঝোপ যেটা দেখতে লাগছিল, এ দেখো সেটা হচ্ছে এই চা বাগানটা। দেখো এখন বুঝতে পারবে, সবে কচি কচি পাতাগুলো ধরেছে, এখনও পুরোপুরি ধরেনি। আর কদিন পর এই পাতাগুলো বড় হলে তখন ওরা এই পাতাগুলোকে তুলবে, নইলে এখনও বেশ কটা দিন লাগবে। ওই দেখো হোটেলটা আমাদের কিন্তু ওই যে ওপরে, আর নিচে এরকম ভর্তি চা বাগান। তোমরা যদি কখনো সিজনে আসো, চায়ের সিজনে, তখন দেখতে পারবে। তারপর রুমে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের চেক আউটেরও সময় হয়ে গেছিলো। আর সব শেষে ওরা ওদের স্মৃতি উদ্দেশ্যে, মানে ওদের যাতে আমরা মনে রাখি, ভুলে না যাই, তাই আমাদেরকে এই ছোট্ট স্কার্ফগুলো ওরা আমাদের গিফট করেছিল। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই জানিও। আর তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।